আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে মক্কায় যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, সেদিন থেকেই নবীজির উপর, মুসলমানদের উপর, ইমানদারদের উপর কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে। প্রথম দিনেই বিরোধিতার মুখোমুখি হয়েছে। যেদিন প্রথম তিনি মক্কার কুরাইশদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, সেদিনই আবু লাহাব প্রতিবাদ করছে। তো বিরোধিতা প্রথম দিন থেকেই শুরু। লাগাতার মক্কার 13টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জুলুম, নির্যাতন, এই অত্যাচারের মুখোমুখি থেকেই ইসলামের দাওয়াত, কালেমার প্রচার প্রসার করতে থাকছেন। মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় হিজরতের কিছুদিন পরে সাহাবায়ে কেরাম অনেকে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লাগাতার এই পেরেশানি, অস্থিরতা, এই জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা কি আমাদের এই জিন্দিগিটা, আমাদের এই সময়টাকে এইভাবেই পার হবে? আমরা কি স্বস্তি, শান্তি, নিরাপত্তা পাবো না আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার উত্তর দিলেন, অবশ্যই। আমার সাহাবীরা শোনো, ও চিরেই তোমাদের জন্য স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি আসবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সমর্থনে সাহাবীদের এই আবেগ, অনুভূতি, এই কথার জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের এই আয়াতগুলো নাজিল করেছে। এই প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের এতটা মুখোমুখি হয়েছেন যে যেটা বর্ণনার চাইতেও অনেক বেশি, বর্ণনাতীত, সীমাহীন, অবর্ণনীয় জুলুম, নির্যাতন সয়েছে। শুধু গল্প শোনা না, বাস্তবতা যদি কেউ উপলব্ধি করে তাহলে সে বুঝবে মক্কার 13টি বছর সাহাবায়ে কেরাম কি পরিমাণ জুলুম, নির্যাতন সহ্য করেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি পরিমাণ জুলুম, নির্যাতন সহ্য করেছেন, সীমাহীন, সীমাহীন, অনেক বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সমর্থনে যে সাহায্য আসবে, আমাদের সুখ মিলবে, শান্তি আসবে, বিজয় আসবে, আল্লাহ তাআলাও তখন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে, ইমানদার মুমিনদেরকে স্বস্তি দেওয়ার জন্য এই আয়াতগুলো আল্লাহ নাজিল করছে। তো এখন এই আয়াতগুলোর তর্জমা শোনেন, দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে। তো চলেন, আল্লাহ তাআলা এখানে বলতেছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, সরাসরি আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ কোনো অবস্থাতেই ওয়াদার খেলাফ করেন না, ওয়াদার ব্যতিক্রম করেন না। আল্লাহর জন্য কোনোভাবেই এটা সম্ভব না। তাইলে এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদা করছেন। দুইটি জিনিস যারা পূর্ণভাবে বুঝাইয়া দিতে পারবে, আল্লাহ বলেন আমার কোনো বান্দারা যদি দুইটি জিনিস আমাকে বুঝাইয়া দেয় 100 আমি তাদেরকে
তিনটা জিনিস বুঝাই দেব। তোমরা আমাকে দিবা দুইটা পূর্ণ বুঝাইয়া, আমিও তোমাদেরকে তিনটি জিনিস বুঝাই দেব। তাহলে আমাদেরকে দুইটা জিনিস কি দিতে হবে? এক নাম্বার আল্লাযীনা আমানু, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান, এটা বুঝাই দিতে হবে। ঈমান শুধুই কেবল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু পড়ার নাম না। এটা ঈমানের একটা বড় গুরুত্বপূর্ণ শাখা, ঈমানের কালেমা উচ্চারণ করা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭৭টা শাখা আছে, ডালপালা আছে। ঈমান একটি গভীর শেকড় সহ বৃক্ষের নাম। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, সাতবক জমিনের নিচে যেটার শেকড়, সাত আসমানের উপরে আরশ আজিম পর্যন্ত যার বিস্তৃতি, এমন একটি বৃক্ষের নাম হলো কালেমায়ে তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বলছে। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উদাহরণ হইল ওই গাছের মতো, যে গাছের শেকড় একদম সাতবক জমিনের নিচে, যে গাছের ডালপালা বিস্তৃত একেবারে আরশে আজিম পর্যন্ত। তো ঈমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70-এর চাইতে বেশি শাখা প্রশাখাওয়ালা, ডালপালা বিশিষ্ট। মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বিস্তারিত ব্যাখ্যা তালাশ করে বের করেছেন ঈমানের ৭৭টা শাখা। এই ৭৭ শাখা, এগুলোকে উমুরুল ঈমান বলা হয়। ঈমানের বিষয়াদি, ঈমানের ডালপালা, শুআবুল ঈমান। একজন মুসলমানকে পূর্ণ এই ৭৭ শাখার ঈমান, ছোট হোক বড় হোক, আপনাকে বুঝাই দিতে হবে। যেমন যারা এই জুরাইতে আছেন, এটা সুন্দর দেখায় না, এনে প্যান্ডেল অনেক খরচ করে করছে, এত বড় প্যান্ডেল, মাইক, লাইট, স্টেজ, পোস্টার, হ্যান্ডবিল, এই এত আয়োজন, এক এক বক্তার জন্য দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, যেই পরিমাণ খানা। আপনার এই সব আয়োজনের পরে আপনি এনে বইয়াও জুড়াইবেন, আল্লাহর দোহাই আসলে এটা এই জন্য দিছেন, আপনি জাগাত গিয়া জুড়ান। কথা বুঝেন নাই? আমার কথাটা বুঝছেন নি আপনারা? যারা যারা জুড়াইতে আছেন, আপনি জাগাত গিয়া জুড়ান। এখানে আপনি জুড়াইবেন কেন? এত বড় প্যান্ডেল বুঝি জুড়ানি লেগে দিছি, এটা কথা হইল কি? ও নাজমুল, তুমি কও না কেন? তুমি এটা বুঝাই কও। ওই যদি আমার ইংরেজি কথাটা না বোঝে কেউ, তুমি বাংলায় বুঝাই কও, তর্জমা করে দাও। যে জুড়ায় তারে উনারে জিগাও, চাচা আমনে বা ভাই আপনি যে জুড়াইতেছেন কি বুঝা, ঘটনাটা কি? এই জন্য জিমাইয়েন, নড়বেন, প্রয়োজনে 100 বার নড়বেন, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, তারপরেও জিমাবেন। এটা সুন্দর না। আল্লাহর কথা মহব্বতের সাথে কষ্ট করেই শুনতে হয়, এতে বরকত হয়। চলেন তো, বলতেছিলাম 1 নাম্বার হলো পরিপূর্ণ ঈমান। কি বলেন না? পরিপূর্ণ ঈমান। ঈমানের ৭৭ শাখা 2 ভাগে বিভক্ত, কিছু হলো করণীয়, কিছু হলো বর্জনীয়। ঈমানের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। যেমন নামাজ পড়া, এটা আপনার ঈমানের অংশ। আবার হারাম না খাওয়া, এটাও আপনার ঈমানের অংশ। তাহলে কিছু গ্রহণ করবেন, কিছু ত্যাগ করবেন, এই মিলাইয়া ৭৭ শাখা। এই ৭৭ শাখা ঈমান আপনাকে পূর্ণ আল্লাহ পাকের সামনে পেশ করতে হবে, বুঝাই দিতে হবে। একদম ছোটটাও
ছাড়লে হইতো না। আমরা সাধারণ মানুষ, আমরা পাবলিক মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা এত কিছু টোয়াইলে হইবনি, এই সমস্ত আলাপ করলে লাভ হবে। আপনাকে আমাকে সকলকেই ইমানের পরিপূর্ণ হালাত ৭৭ শাখা সবগুলো বুঝাই দিতে হবে, আপনিও আমিও। এ ব্যাপারে আমারও ছাড় নাই, আপনারও ছাড় নাই। অতিরিক্ত এলেম, গভীর এলেম, ব্যাপক জ্ঞান, ব্যাপক এলেম, ব্যাখ্যা সমৃদ্ধ এলেম, এগুলো ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য। কিন্তু মৌলিক জেদ্দুর না হইলে আপনার আখেরাত টিকবে না, পরকালের মুক্তি মিলবে না। এদ্দুর পরিমাণ এলেম অর্জন করা মুসলমানের প্রত্যেকের উপরে ফরজ। মুসলমান মূর্খ হইতে পারে না, মুসলমান মূর্খ থাকতেই পারে না। কোনো মুসলমান এ কথা বলার কোনো অধিকারে নাই, এ কথা বলার অধিকারে নাই। মুসলমান মানেই সে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অতএব আমাদের এটা করণীয়। তাহলে এক নম্বরে হলো পরিপূর্ণ ঈমান। ঈমানের মধ্যে দুইটা জিনিস, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নওয়াকিদুল ঈমান। ঈমান ঠিক থাকে কি কি করলে? ৭৭টা। এটা আপনাকে জেনে বুঝে গ্রহণ করতে হবে। ২ নাম্বার, ঈমান নষ্ট হয় কি কারণে? নওয়াকিদুল ঈমান। ঈমান ভেঙ্গে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায় কুফরির কারণে, শিরিকের কারণে। সেগুলো কি, কেন, কিভাবে, এগুলো বিস্তারিত জানা একজন মুসলমানের জন্য মৌলিক ফরজ। আপনাকে জানতেই হবে। কোনো ব্যক্তি রাষ্ট্রের কিংবা সরকারের কিংবা কোনো বিভাগের, মনে করেন পুলিশেরই, কোনো আইন জানে না বলে এই কারণে তাকে ছেড়ে দেওয়া হয় না। আপনি জানেন না কেন, সেটা আপনার বিষয়, কিন্তু আইন আইনের কাজ করেই যায়। তো ঠিক এমনিভাবে আমাকে আপনাকে মুসলমান হিসাবে পরিপূর্ণ ঈমান যদি আল্লাহর সামনে পেশ করতে হয়, তাহলে অবশ্যই ঈমানের যেই ৭৭ শাখা, এটাও জানতে হবে। ঈমান ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায় যেই কারণে কুফর শিরিক, সেগুলো কি কি করলে কুফর হয়, কি কারণে শিরিক হয়, এগুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক। তাহলে ১ নাম্বার, পরিপূর্ণ ঈমান যদি বুঝিয়ে দাও। ২ নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যাবতীয় নেক আমল, সমস্ত নেক আমল, 2টাও না, 10টাও না, 20টাও না, 50টাও না, সমস্ত নেক আমল। আমি আল্লাহ যতগুলো হুকুম করেছি সবগুলো পালন করে দাও, যতগুলো নিষেধ করেছি সব বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করো, নিষেধ বর্জন করো। এটাই নেক আমল। নেক আমল শুধু নামাজকে বলে না, নামাজ একটি আমল। নেক আমল শুধুমাত্র রোজাকে বলে না, এটা একটা আমল। সমস্ত নেক আমল, তার মানে হলো আদেশগুলোও করা, নিষেধগুলোও বর্জন করা। আপনি যেভাবে নামাজ পড়েন এটা যেমন নেক আমল, আপনি সুদ খান না, এটাও নেক আমল। আপনি যেভাবে যাকাত দেন এটা যেমন নেক আমল, আপনি ওজনে কম দেন না, এটাও নেক আমল, এটাও নেক আমল। তাইলে সহজ কথা, একদম সহজ হিসাব। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পরিপূর্ণ ঈমানদার হয়েছে এবং সবগুলো নেক আমল পূর্ণভাবে করেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই মানুষগুলোকে আমি 3টা জিনিস দেব। কয়টা জিনিস? 1, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ তাআলা এই পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ নেক আমলওয়ালা এই মানুষগুলোকে আমার ওয়াদা, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদেরকে কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, বাদশাহী, রাজত্ব দান করব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম,
ইতিপূর্বেও আমি আল্লাহ ঈমান আমল ঠিক করে দিছে যারা, তাদেরকেই আমি জমিনে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছিলাম, এবার এখনো দেব। 2 নাম্বার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই ইসলামকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য মনোনীত করেছিলাম, আমি সিদ্ধান্ত দিছিলাম, আমি খুশি হয়ে যেই ইসলামকে অনুমোদন করেছিলাম, সেই ইসলামকে জমিনের মধ্যে সুপ্রতিষ্ঠিত বিজয়ী বেশে আমি আল্লাহ তাআলা উপস্থাপন করব। ইসলামকে প্রতিষ্ঠিত করব, ইসলামকে উচ্চ করব, ইসলামকে উন্নত করব, ইসলামকেই সমস্ত মতাদর্শের উপরে আমি আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করে দেব। শর্ত হলো ওই দুইটা তোমরা বুঝায় দাও। তুমি পরিপূর্ণ ঈমান বুঝায় দাও, তুমি পরিপূর্ণ নেক আমল বুঝায় দাও। 3 নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ এই পরিপূর্ণ ঈমান আর নেক আমলওয়ালা এই বান্দাদের অন্তরে যাবতীয় ভয় ভীতি দূর করে তাদেরকে চির শান্তি দিয়ে দেব, শান্তি দিয়ে দেব। তাদের দিলের মধ্যে, আর তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে যে আমি তাদেরকে ঈমান আর নেক আমল যদি পূর্ণ করতে শুরু করে, আমি আমার এই বান্দাদের অন্তরের মধ্যে দুনিয়ার সমস্ত ভয় ভীতি থেকে মুক্ত করে আমনা, শান্তি, প্রশান্তি তাদের অন্তরে, তাদের জীবনে, তাদের ঘরে, তাদের পরিবারে, তাদের জিন্দেগিতে দিয়ে দেব। ফলে তারা কি করবে? এই 3 নিয়ামত পেয়ে, 3টা নিয়ামত হলো না? 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিনে খেলাফত, শাসন কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব, বাদশাহী দিয়ে দেব। 2, ইসলামকে চির প্রতিষ্ঠিত সমস্ত মতাদর্শের উপরে ইসলামকেই প্রতিষ্ঠিত করব। 3, সমস্ত ভয় ভীতি সব কিছু দূর করে শান্তি আর নিরাপত্তা দিয়ে দেব। তখন এই শান্তি নিরাপত্তা পেয়ে, জমিনের বাদশাহী পেয়ে, ইসলামকে মনোনীত উন্নত উচ্চে পেয়ে তারা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, শুধু আমার বন্দিগি করতে থাকবে আর আমার সাথে কোনো কিছুকেই শরীক করবে না, নিরাপদে বন্দিগি করবে। তখন ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই 3 নিয়ামত দেওয়ার পরেও এরপরে যে কুফরি করবে, নাফরমানি করবে, নিশ্চিত সে অবাধ্য, ফাসিক, পাপী হিসাবে গণ্য হবে। এরপরের আয়াতের আমি একসাথে অল্প একটু কথা পরে বলবো, আগে তর্জমা শেষ করি। তাহলে প্রথম আয়াতেই মূল কথা শেষ, যে আমাদেরকে বুঝাই দিতে হবে 2টা, আল্লাহ দিবে কয়টা? 3টা। আমাকে দিতে হবে পরিপূর্ণ ঈমান, আমাকে বুঝাইয়া দিতে হবে পরিপূর্ণ নেক আমল। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, তোমরা, আবারও বলছি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের সবগুলো কথা আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ অবশ্যই জমিনে তোমাদের উপরে রহমত বর্ষণ করব, শান্তি দেব।